সরেজমিনে রাস্তার হাল দেখতে বেরিয়েছিলেন খোদ মেয়র ফেরাদ হাকিম। আর সাধারণ মানুষের, এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হলো, প্রশ্নের মুখে পড়তে হলো মেয়র ফেরাদ হাকিমকে। রীতিমতো প্রশ্ন তুলেছেন তারা। ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেই মাত্র। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন এক মাস দু মাস পরে যে খারাপ হবে, আবার সামনে বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বুঝি না স্যার, পেভার মানে ছোট আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি, ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা, কি অবস্থা হয়। এই যে রাস্তার মধ্যে আজ খুঁজছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। একদম থ্যাংক ইউ। পুজোর আগেই রাস্তা মেরামতির আশ্বাস দিচ্ছেন খোদ মেয়র, কিন্তু রাস্তার অবস্থা এমন কেন? পুজো এলেই রাস্তা সারাই হয় আর তারপর যে কে সেই। একেবারে জেলার উদাহরণ সামনে টেনে এনে এলাকাবাসী প্রশ্ন তুলছেন। পার্থ, এবার যেটা করছি হেভি ডেন্সিটি ট্রেন আছে, ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেই মাত্র। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন এক মাস দু মাস পরে যে খারাপ হবে, আবার সামনে বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বুঝি না স্যার, পেভার মানে ছোট আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি, ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা, কি অবস্থা হয়। এই যে রাস্তার মধ্যে আজ খুঁজছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওটা আমাদের ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেই মাত্র। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন এক মাস দু মাস পরে যে খারাপ হবে, আবার সামনে বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বুঝি না স্যার, পেভার মানে ছোট আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি, ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা, কি অবস্থা হয়। এই যে রাস্তার মধ্যে আজ খুঁজছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। একদম থ্যাংক ইউ। কলকাতা উন্নয়নকারী ববি হাকিম জিন্দাবাদ। এই ববিদা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই ববিদা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। কলকাতার মহানগরী ববি হাকিম জিন্দাবাদ। মহানগরী ববি হাকিম জিন্দাবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন চারিদিকে আলো ঝলমল, কিন্তু কলকাতার রাস্তার হাল এরকম বেহাল কেন? একেবারে খোদ প্রশ্নের মুখে মেয়র ফেরাদ হাকিম। স্থানীয় মানুষজন তারা প্রশ্ন করছেন, গড়িয়াহাট উড়ালপুলের হাল দেখুন, বাঁকুড়ার অবস্থা তো এমন নয়, কলকাতার অবস্থা এমন কেন? পুজো এলেই মেরামতির আশ্বাস দেওয়া হয়, রাস্তা মেরামত করা হয়, কিন্তু তারপর যে কে সে। আবার সামনে রাখবো আপনাদের যে ঠিক কি বলেছিলেন মেয়র যখন স্থানীয়রা প্রশ্ন তুললেন মেয়রের সামনে। দেখুন, ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেই মাত্র। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন এক মাস দু মাস পরে যে খারাপ হবে, আবার সামনে বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে,
রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বুঝি না স্যার, এবার সত্যি কথা বলতে মানে ছোট ছোট আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা করছে, রাস্তা খুব সুন্দর, ওখানে কিন্তু ড্রেন নেই, কলকাতার রাস্তা ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর এই এই শহরের রাস্তা কি অবস্থা হয়ে আছে। এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, ওইটা একটু স্যার একটু দেখুন। ওইটা দেখছি। কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওইটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। হ্যাঁ হ্যাঁ একদম একদম। থ্যাংক ইউ। কলকাতা উন্নয়নকারী ববি হাকিম জিন্দাবাদ। এই ববিদা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। এই ববিদা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। কলকাতার মহানগরী ববি হাকিম জিন্দাবাদ। কলকাতার মহানগরী ববি হাকিম জিন্দাবাদ। ঘিলু খেকো অ্যামিবা নিয়ে উদ্বেগের মাঝে এবার নতুন আতঙ্ক রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস। শিশুদের মধ্যে বাড়ছে এই আক্রান্ত হওয়ার সংখ্যা। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্রমেই বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। একদিকে ঘিলু খেকো অ্যামিবা নিয়ে বাড়ছে উদ্বেগ, অন্যদিকে এ রাজ্যে আতঙ্কের নাম রেসপিরেটরি সিনশিয়াল বা আরএস ভাইরাস। গত 2 সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আরএস ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই। সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরও বেশি, তবে আক্রান্ত হতে পারেন 60 ঊর্ধ্বরাও। আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো, মেটানিউমো ভাইরাস। বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি, এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি যে পুজো আসছে, এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না। বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি, এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চা তখন পিআইসিউতেও ভর্তি হচ্ছে। এখন আমার পিআইসিউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চায় আরএসভি নিয়ে ভর্তি আছে। এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস ঘটিত রোগের। এই রোগে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, কাশি, খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে। কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিমটম হয় এদেরও তাই, যেটা আমাদের ভাষায় অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এটা হচ্ছে স্টার্টিং। তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, কাশি সর্দি হচ্ছে, জ্বর থাকছে। জ্বরটা হয়তো তাড়াতাড়ি চলে গেল, কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল, এবং শ্বাসের সমস্যা হচ্ছে। কেউ কেউ হয়তো শ্বাসকষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সরকারি হাসপাতাল তো বটেই, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ। যেমন পাকসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পরীক্ষায় গত 1 মাসে আরএস ভাইরাসে আক্রান্ত 41 জন শিশুর হদিশ মিলেছে। বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে, আমরা ইউজুয়ালি পোস্ট অটাম প্রি উইন্টারই এই আরএসভিটা পাই। এবারে একটু আগে এসছে, কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে, বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই, এর থেকে বেশি কিছু না। যাদের বয়স 1 বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয়, তাদেরই সমস্যা বেশি হয় অ্যাকচুয়ালি। আরএস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।